কিছুদিন আগে আল্লাহ তাআলাকে নিয়ে আল্লাহর শানে খুব আজে বাজে শব্দ চয়ন করেছে। এমন কি সে বলেছে আল্লাহ নাকি কোরআনে নাচতে বলেছেন। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন নাস বার কইছে। সে দলিল দিয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে বলে মালিকিন নাস, ইলাহিন নাস, মানে সে বলতেছে আল্লাহ নাচতে বলছে এখানে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই যে বাউল এদেরকে বলা হয়, বাউল তথ্য নিয়ে আপনারা পড়াশোনা করবেন। এরা কিন্তু খুব সাংঘাতিক, এরা কোনো ধর্মও মানে না। যৌনাচার, কামাচার, এটি হচ্ছে বাউল সাধনার মূল তথ্য। এবং এই যে বাউল, এই শব্দটা কিন্তু আরবি। বাউল শব্দের অর্থ জানেন আপনারা? এখানে কোনো আলেম নেই। বাউল শব্দের অর্থ কি? বাউল শব্দের অর্থ পেশাব। বাউল শব্দের অর্থ কি? নাম যেমন জিনিসও এমন, ঠিক না বে ঠিক? আমাদের দেশে অনেকে তাদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়। তো আমি বলি অনেক জিনিসের নামেই পরিচয় পাওয়া যায়। আসলে আমরা সব ভালো কাজ করি ডান হাত দিয়ে। আমরা খাবার খাই কোন হাত দিয়ে? মুসাফাহা করি কোন হাত দিয়ে? দান করি কোন হাত দিয়ে? সব ভালো কাজে ডান হাত লাগাই, আর বাম হাত শুধু হেড অফিসে কাজে লাগে। তো বামপন্থী যারা, ওরা ওই পেশাব পায়খানার চেয়ে নিকৃষ্ট। বামপন্থী হলো শয়তান। যারা নিজেদেরকে বামপন্থী হিসাবে, সেকুলার হিসাবে পরিচয় দেয়, এরা প্রত্যেকেই হলো শয়তানের খাস মুরিদ। বামপন্থী এবং ইসলামের বিরুদ্ধাচরণকারীরা এই বাংলাদেশে মাথা উঁচু করে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। কারণ এদেশের মুসলমানরা এখন সর্বত্র আল্লাহর দ্বীন ইসলামের পরিবেশকে তারা দেখতে চায়। আল্লাহ সবাইকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী, আমরা যেখানে আছি, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকব না। আমরা একদিন চলে যাব। এটাই হলো আমাদের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। যারা এসেছেন আমাদের আগে, তারা চলে গিয়েছেন। আমরা যারা আছি, আমরাও চলে যাব। যেমনিভাবে আমরা পৃথিবী থেকে বিদায় নিব, ঠিক তেমনিভাবে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু, প্রতিটি সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম একদিন সিংহায় ফুৎকার দিবেন, আর সেই দিনটা হলো জুমার দিন। জোরে বলেন তো সেই দিনটার নাম কি? জুমার দিনে, সেই দিন সূর্য, কিয়ামতের দিন যখন আসবে, সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে যাবে। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম তিনি আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার মারবেন, আর তিনি আল্লাহর হুকুমে সর্বমোট সিংহায় ফুৎকার দিবেন দুইবার। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমাদের মাথার উপরের সুবিশাল এই আসমান, পায়ের তলার জমিন উলট পালট হয়ে যাবে। সবকিছু লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, মেসাকার হয়ে যেতে থাকবে। কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিন সব কিছু আল্লাহর ইচ্ছায় ধ্বংস হয়ে যেতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সারা পৃথিবীতে একযোগে ভয়াবহ একটা ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। ভূমিকম্প কিন্তু এমন এক গজবের নাম, কিছুদিন আগেও বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আর ভূমিকম্প এমন এক আশ্চর্য গজব, আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস দিতে পারে, আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও দিতে পারে, কিন্তু আবহাওয়া অফিস ভূমিকম্পের কোনো পূর্বাভাস দিতে পারে না। ভূমিকম্পের নামে কোরআনে কারিমে একটা সূরাও আছে,
সেই সূরার নাম হচ্ছে সূরাতু জিলজাল। জিলজাল মানে হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প হওয়ার কারণ হলো দুইটা। প্রথম কারণ হলো প্রাকৃতিক, আর দ্বিতীয় কারণ হলো কৃত্রিম। প্রাকৃতিক কারণ হলো এই যে জমিন, এটা টেকটনিক প্লেটের উপরে নির্মিত। যখন একটা টেকটনিক প্লেট থেকে আরেকটা টেকটনিক প্লেট দূরে সরে যায়, তখন আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় টেকটনিক প্লেটের উপরে থাকা ভূমি তখন নড়চড়ে উঠে, যার ফলে ভূমিকম্পন শুরু হয়ে যায়। আরেকটা কারণ হলো কৃত্রিম কারণ। ভূমিকম্প কখনো কখনো কৃত্রিম কারণে হয়। কৃত্রিম কারণ আবার কি? সেটা হলো মানুষেরা যখন পাপাচারে এবং গুনাহের সাগরে ডুবে যায়, চতুর্দিকে যখন পাপ আর পাপ চলতে থাকে, আল্লাহর সাথে নাফরমানি, রসুলের সঙ্গে নাফরমানি, আল্লাহর দ্বীনের সঙ্গে বিরুদ্ধাচরণ এবং আল্লাহর হুকুম আহকাম অমান্য করে মানুষ যখন গুনাহের সাগরে ডুবে যেতে থাকে, তখন আল্লাহ তাআলা মাঝে মাঝে ভূমিকম্পের মতো গজব দিয়ে মানুষকে সতর্ক করেন, যেন মানুষেরা তওবা করে আল্লাহর দ্বীনের দিকে ব্যাক করে ফিরে আসতে পারে। আল্লাহর হুকুম যদি না থাকে, মাটি কি নড়াচড়ার কোনো সুযোগ পাবে নাকি? সবাই বলেন, পাবে নাকি? এজন্য হাদিস শরীফে এসেছে, যখন কোথাও যৌনতা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, জিনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, যখন ওজনে কম দেওয়া আরম্ভ হয়, খাদ্যে ভেজাল দেওয়া শুরু হয়, যখন রাষ্ট্রীয় দায়িত্বশীলরা, নেতৃত্ব পর্যায়ে থাকা লোকেরা যখন রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট আরম্ভ করে, চতুর্দিক থেকে যখন আমানতদারিতা উঠে যায়, চতুর্দিকে যখন খেয়ানত আরম্ভ হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, তখন আল্লাহর তরফ থেকে রিহান হামরা, অগ্নিবায়ুর মতো, ভূমিধসের মতো, চেহারা বিকৃতির মতো ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের গজব যিনি দেন, জুড়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর গজব থেকে বাঁচতে হলে তওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে হবে। যুবক ভাইয়েরা, জিনা ব্যভিচার ছেড়ে দিতে হবে। অনলাইন জুয়ায় যে আসক্ত হয়েছে যুব সমাজ, অনলাইন জুয়া থেকে বের হয়ে যেতে হবে। আজকে আমার সমাজে অনলাইন জুয়ায় যুবকেরা আসক্ত আছে না নাই? অনলাইনে তারা জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। মোবাইল ফোনে তো বেশি ব্যবহার করে, রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলের মধ্যে থাকে। মোবাইলের প্রতি এত আসক্তি তার বেড়েছে, দেখলে মনে হয় যেন রাত 3টা 4টা পর্যন্ত সে মোবাইলেই তাহাজ্জুদ পড়ে। এই হলো তার অবস্থা। অশ্লীলতা, জিনা, ব্যভিচারের সাগরে ডুবে থাকে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, গুগল আর ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখে। আমার যুবক ভাইয়েরা, এইভাবে করে গুগলে সার্চ করে করে আজে বাজে পর্ন সাইটে গিয়ে ব্লু ফিল্ম দেখে দেখে, কিংবা ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখে দেখে চোখের জিনা করো না, আর জিনার সাগরে ডুবে থেকো না। কারণ হলো অন্ধকার রুমের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে আজে বাজে ভিডিও যে দেখো, এটা কেউ না জানলেও, বাবা মা ভাই বোন এলাকার কেউ না দেখলেও, না জানলেও, যিনি সব জানেন তিনি কে? সে আল্লাহকে ভয় করতে হবে। এমনিতেই তো আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানা, কিয়ামতের আগে শেষ জামানা হবে ফিতনার জামানা। চতুর্দিকে থাকবে ফিতনার উপকরণ, শয়তানি উপকরণ। আল্লাহর নবী বলেছেন, সেই সমাজে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা ঠিক ততটা কঠিন হবে কাল কাবিদি আলাল জামর, কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে, আখিরি জামানায় নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা তার চাইতে আরো কঠিন হবে। আজকে আমার আপনার ঈমানকে ধ্বংস করার জন্য হাতের মধ্যে, পকেটের মধ্যে থাকা এই মোবাইল ফোনের অপব্যবহারই যথেষ্ট। এই জন্য যুবকদেরকে বলবো, মোবাইলের অপব্যবহার থেকে বেঁচে থাকতে হবে। পাপাচার, জিনা, ব্যভিচার যখন বেড়ে যায়, ভূমিকম্পের গজব যিনি দেন, জোরে বলেন তিনি কে? বলছিলাম ইসরাফিল আলাইহিস সালামের সিংগার ফুৎকারের কথা। তিনি যখন সিংগায় প্রথমবার ফুৎকার দিবেন, সারা পৃথিবীতে এক যুগে এক ভয়াবহ ভূমিকম্প আরম্ভ হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের প্রথম আয়াতের জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু
ربكم إن زلزلة الساعة شيء عظيم আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রবের হুকুমে একদিন এমন এক জালজালা হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের সেই ভূকম্পন হবে এক মারাত্মক ভূকম্পন। এমন একটা ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পের ফলে এই যে জমিনের উপরে আমরা পাহাড় পর্বত দেখি, আমার বাড়ি তো সিলেটে, সিলেট হলো পাহাড়ি এলাকা, বড় বড় পাহাড় দেখা যায়। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের পরে পাহাড়গুলোর অবস্থা কি হবে আল্লাহ বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা دكة واحدة فيومئذ وقعت الواقعة, যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, পাহাড় সহ জমিনকে উপরে উঠায়া একটা আছাড় মেরে সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, যখন ভূকম্পনের ফলে পাহাড়কে উপরে উঠায়া একটা আছাড় দেওয়া হবে, পাহাড় কি করে ধ্বংস হবে আল্লাহ বলছেন কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। বৈশাখ মাসে যখন প্রচন্ড বেগে বাতাস আসে, বাতাসে যেমন ধুলা বালু উড়ে যায়, বিরাট বিরাট পাহাড়গুলোকে আল্লাহ উপরে উঠায়া যখন একটা আছাড় মারবেন, পাহাড়গুলো তখন বালুর মতো উড়ে যেতে থাকবে। আমাদের পরিচিত একটা সূরা কোরআনে আছে, সেই সূরার নাম সূরাতুল কারিয়াহ। সেই সূরার মধ্যে আল্লাহ পাহাড়ের অবস্থা এভাবে বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো দুনা তুলার মতো উড়ে যেতে থাকবে। আসমানের অবস্থা কি হবে আল্লাহ বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আসমান ফেটে যাবে, আকাশগুলো দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, কিতাবের পৃষ্ঠার মতো সবগুলো আসমানকে গুটিয়ে ফেলে আল্লাহ তার কুদরতি ডান হাতে নিয়ে ফেলবেন। নক্ষত্রগুলো খসে খসে পড়ে যেতে থাকবে, সাগরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের ফলে যা কিছু পৃথিবীতে আছে সব কিছু লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। সব কিছু যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন নিজেই প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায়? আইনা আনহারুক, তোর বুকের উপরে বহমান থাকা নদ নদী ঝর্ণাগুলো কোথায়? আইনাল জাব্বারিন, আইনাল মুতাকাব্বিরিন, কোথায় সেই স্বৈরাচারেরা, কোথায় সেই জালেমেরা যারা মানুষের উপরে জুলুম করতো আর অহংকার করে দুনিয়ায় চলতো? আল্লাহ প্রশ্ন করবেন, কেউই জবাব দেওয়ার থাকবে না, কারণ তখন তো আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহান সত্তা থাকবেন, যিনি থাকবেন, জোরে বলেন তিনি কে? সবকিছু শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, পাহাড় নাই, নদী নাই, সাগর নাই, খাল বিল নাই, পশু পাখি নাই, মানুষ নাই, সবকিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি আবার দ্বিতীয়বার সিংহায় আর একটা ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার ফলে অবস্থা কি হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন,
ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, কবরগুলো এবার খুলে যাবে। এই যে আপনাদের এলাকায় কবরস্থানে আপনারা অনেক মুর্দেগানকে কবর দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন, সবগুলো কবরের উপর থেকে মাটি সরে যাবে। সূরা আদিয়াতে আল্লাহ বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, তারা কি ওই সময়টার কথা জানে না যখন কবর খুলে দেওয়া হবে, কবর খুলে যাবে, মানুষ কবর থেকে উঠতে থাকবে। কি করে উঠবে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা, মানুষ কবর থেকে কিয়ামতের দিন উলঙ্গ, খালি পায়ে, নগ্ন পদে, খাতনাবিহীন অবস্থায় উঠে উঠে হাসরের ময়দানে গিয়ে সমবেত হবে। বিচারের দিন, কিয়ামতের ময়দানে, হিসাবের দিনে 15 কোটি কিলোমিটার দূরের সূর্য মানুষের মাথার খুবই নিকটবর্তী হয়ে যাবে। গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। গুনাহগারেরা নিজেদের ঘামে নিজেরা সাঁতার কাটতে থাকবে। সেই দিন, বিচারের দিনে আল্লাহ তাআলা মানুষদেরকে 2 দলে ভাগ করে দিবেন। কথা বুঝে থাকলে বলেন, বিচারের দিনে মানুষ কয় ভাগে ভাগ হবে? আল্লাহ বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল লোক হলো জান্নাতি আর একদল লোক হলো জাহান্নামী। বলেন তো, এই 2 দলের পরিণতি সমান নাকি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়। জান্নাতি যারা, সফল কাম হলো তারা। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন এত দলাদলি থাকবে না। কিয়ামতের দিন দল হবে কয়টা? পুরুষ মানুষের মতো জবাব দেন, কিয়ামতের দিন দল হবে কয়টা? একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী দল। এই 2 দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। জান্নাত হলো অনাবিল সুখ শান্তি নেয়ামতের জায়গা, আর জাহান্নাম হলো সীমাহীন দুঃখ কষ্ট আযাবের জায়গা। জান্নাত আর জাহান্নাম তো একরকম নয়। কিয়ামতের ময়দানে যখন জান্নাত আর জাহান্নামীদেরকে ভাগ করে দেওয়া হবে, জান্নাত আর জাহান্নামীদের অবস্থা সেদিন 2 রকম হবে। আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবেন। জান্নাতীরা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে, আর জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে। জান্নাতীরা হলো ডানপন্থী, জাহান্নামীরা হলো বামপন্থী। কথা বুঝে থাকলে বলেন তো, জান্নাতীরা কোন পন্থী? এই যুবকেরা ঘুমাই গেছে নাকি? বলতে হবে, জান্নাতীরা কোন পন্থী? জান্নাতীরা হলো আসহাবুল ইয়ামিন, ডানপন্থী, কোরআনপন্থী, ইসলামপন্থী। আর জাহান্নামীরা হলো বামপন্থী, তাগুতপন্থী, শয়তানপন্থী। এরা হলো জাহান্নামপন্থী। এই দুনিয়াতে ডানপন্থীদেরকে অনেকে মৌলবাদী বলে গালি দেয়, জঙ্গিবাদী বলে গালি দেয়। ডানপন্থীদেরকে অনেকে আজে বাজে গালি দেয়, কি দেয় না? যুবক ভাইরা, তাদের সুরের সাথে সুর মিলাইও না। মৌলবাদী জঙ্গিবাদী বলে আলেমদেরকে গালিগালাজ করা যাবে? কারণ কোরআনের পথ, হাদিসের পথ, ইসলামের পথ হলো ডান পথ। এই পথ হলো সরল পথ, এটাই সঠিক পথ, এটা মুক্তির পথ, এটাই জান্নাতের পথ বলেছেন কে? এই জন্য বামপন্থী যারা আছে, তাগুতপন্থী যারা আছে, যারা আল্লাহর কোরআনের আইনের পরিবর্তে মানুষের আইনকে প্রায়োরিটি দিয়ে, যারা তাগুতকে তাদের নেতা নেত্রী বানিয়ে বাম পথ, জান্নাতের পথ বাদ দিয়ে ভিন্ন পথ তালাশ করেছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা যারা কোরআনের পথে চলি, আমাদেরকে মাঝে মাঝে গালি দেয় জঙ্গিবাদী। অথচ জঙ্গিবাদের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? আমাদেরকে গালি দেয় মৌলবাদী। আরো কি, আলেমদেরকে মাঝে মাঝে গালি দেয় ধর্ম ব্যবসায়ী। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী গালি দেওয়ার আগে আয়নায় নিজেদের চেহারা দেখো।
এদেশে কোনো আলেমকে আপনি কোটি কোটি টাকা দিয়ে অথবা যদি বলেন আপনাকে এমপি বানায় দিব, শর্ত হলো আপনি টুপি, জুব্বা, পাঞ্জাবি এগুলো ছেড়ে শার্ট প্যান্ট পরে হাঁটবেন আর দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করে ফেলবেন। আপনাদের কি মনে হয় এদেশের কোনো আলেম এটা করবে? কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি আপনি বলেন ভাই সাহেব আপনি একটু শার্ট প্যান্ট খুলে ইলেকশনের টাইম একটু পাঞ্জাবি টুপি পরিধান করেন, টুপি এমন ভাবে লাগাবে ঘুমের টাইমেও খুলবে না। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে ওদের অবস্থা হলো এমন, ওরে যদি বলেন ভাই সাহেব সামনে ইলেকশন, দয়া করে নামাজটা ছাইরেন না, দাড়িটাও রেখে দেন, কাইটেন না, তখন কিন্তু দাড়িও লম্বা হয় আর নামাজ তখন 5 ওয়াক্ত না 7-8 ওয়াক্ত হয়। আপনারা বলবেন হুজুর 7-8 ওয়াক্ত হয় কেমনে? দেখবেন গ্রামের মসজিদগুলোতে এশার নামাজ একটু আগে হয়, আর আপনি যখন পৌরসভায় যাবেন, বাজারের কেন্দ্রীয় মসজিদে যাবেন, ওখানে দেখবেন নামাজ আরো 15-20 মিনিট বা 30 মিনিট পরে হয় কি হয় না বলেন? তো এক ক্যান্ডিডেট আসছিল গ্রামে গণসংযোগ করতে, এশার নামাজের আজান হয়েছে, সবাইকে নিয়ে নামাজে গিয়েছে। আমার দেশে ইলেকশন আসলে নামাজই বাড়ে। তো যখন গ্রামের মসজিদে নামাজ শেষ হয়েছে, বাজারে ঢুকেছে, কেন্দ্রীয় মসজিদে আজান হয়েছে, এখন সাঙ্গপাঙ্গরা বলে লিডার এখানে তো আজান হয়েছে এখনো, কয় চুপচাপ থাকো, আবার গিয়ে ওযু করো। কয় লিডার একটু আগে না নামাজ পড়লেন? কয় একদম চুপ বেটা, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আপনাদেরকে হাসানোর জন্য বলি না, এরকম আছে না নাই? আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আলেমরা কখনো ক্ষমতার জন্য, টাকার জন্য লেবাস পাল্টায় না, সুরত পাল্টায় না, বরং ক্ষমতার জন্য, নেতৃত্বের জন্য, ভোটের নেশায়, ক্ষমতার আশায় যারা লেবাস পাল্টায়, সুরত পাল্টায়, টুপি লাগায়, দাড়ি রাখে, ওরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। সম্মানিত ভাইয়েরা, আগে সব স্লোগান দিয়ে এনার্জি কমাইয়েন না, তো পরে কেমনে দিবেন বলেন? আপনারা এমনি বড় এনার্জেটিক, গত বছরের কথা আমার মনে আছে। আজকে কি এনার্জি থাকবে নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এমনিতেই নাঙ্গলকোট, লাকসাম এটা অন্যরকম এক এলাকা, যে আলেমদেরকে বলতে শোনা যায় এই অঞ্চলের মাটি, প্রতিটি ইঞ্চি মাটি হলো ইসলামের ঘাঁটি। আল্লাহ আমার যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করেন। আমি বলছিলাম জান্নাত আর জাহান্নাম একরকম নয়, এই দুই দলের কথাবার্তাও আলাদা, কাজও আলাদা, চলাফেরাও এদের কথাবার্তা একরকম নয়। জান্নাতীরা কথা বললে বিনয়ের সাথে কথা বলে, মার্জিত ভাষায় কথা বলে, জাহান্নামীরা তারা আবার অসংলগ্ন কথাবার্তা বলে। জাহান্নামীদের মুখের ভাষা একরকম, জান্নাতীদের মুখের ভাষা হলো আরেক রকম। জান্নাতীদের চরিত্র একরকম, জাহান্নামীদের চরিত্র। জান্নাতীদেরকে আজানের টাইমে মসজিদে দেখা যায়, আর জাহান্নামীদেরকে আজানের টাইমে শয়তানের সাথে অন্য জায়গায় দেখা যায়। জান্নাতীরা কোরআন নিয়ে থাকে, জান্নাতীদের বন্ধু হলো কোরআন, আর জাহান্নামীরা থাকে গান আর বাজনা নিয়ে। তাহলে বলেন তো জান্নাত আর জাহান্নামীদের খাসলত, চলাফেরা, স্বভাব চরিত্র কি একরকম নাকি? দুই দলের স্বভাব যেমন ভিন্ন রকম, ঠিক তেমনি ভাবে দুইটা জায়গা, জান্নাত আর জাহান্নাম, দুইটা জায়গার পরিবেশও ভিন্ন রকম। আসেন জান্নাতের পরিবেশ কেমন আর জাহান্নামের পরিবেশ কেমন আমরা জেনে নেই। জান্নাতের পরিবেশটা হলো এমন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? যে আওয়াজে বললেন মনে হয় না আগ্রহ আছে, জুড়ে বলেন তো জান্নাতে যেতে চাই কি চাই না? তো যে জান্নাতে যাওয়ার জন্য আপনারা হাত তুলে এত জুড়ে চিৎকার মারলেন, সেই জান্নাত আল্লাহ আপনাদের জন্য কত বিশাল করে বানিয়েছেন শুনেন। আপনাদের মাহফিলে আসার সময় রাস্তায় কয়েকটা বাড়ি দেখলাম, বিশাল বিশাল গেট, বিশাল বড় বাউন্ডারি। অনুমান করলাম হয়তো এখানে 20 শতক 30 শতক, অথবা বাংলাদেশে অনেক বাড়ি আছে 2 বিঘা 3 বিঘা 30 বিঘা 40 বিঘার উপরে। এই রকম বড় বড় বিশাল বিশাল বাড়ি আছে না নাই? এখন জান্নাতে আল্লাহ যে আপনাদের জন্য বাড়ি বানিয়েছেন, সেই বাড়িগুলো বা জান্নাতের অট্টালিকাগুলো, সেই জান্নাত কি এত ছোটখাটো হবে নাকি? তাহলে আমরা বললাম আল্লাহ আপনি আমাদের জন্য কেমন জান্নাত বানিয়েছেন বলেন, এর বিশালতা কেমন, আয়তন কেমন?
আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩ নম্বর সূরা সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে বলে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দ্রুত গতিতে ধাবমান হও, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য এত বিশাল করে বানিয়েছেন। একটা আসমান নয়, আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন। সামাওয়াত, আল্লাহ বলছেন আকাশ সমূহ আর জমিনের বিশালতা যত, এক একটা জান্নাতের বিশালতা তার থেকে আরো বড়। যেভাবে সুবহানাল্লাহ কইলেন, আমার মনে হয় আপনারা এই আয়তনের জান্নাত পেয়ে খুশি না বেজার? আমরা খুশি না বেজার? শুনেন শুনেন, এক একটা জান্নাত কত বড়। আল্লাহর নবী বলেছেন, একেবারে সর্বশেষ পর্যায়ে যেই লোকটা জান্নাতে ঢুকবে, একেবারে লাস্ট প্যাসেঞ্জার যে হবে, যাকে আল্লাহ সব শেষে নিয়ে জান্নাতে ঢুকাবেন, যেই লোকটা হবে একেবারে লোয়ার ক্লাসের সর্বনিম্ন মর্যাদার জান্নাতি, ওই লোকটাকেও আল্লাহ এমন জান্নাত দিবেন, ওই লোকটার কথা হাদিসে এসেছে এভাবে, আল্লাহ তাআলা ওই লোকটাকে জাহান্নামে বহু বছর পুরানোর পরে তারপরে বের করবেন। আল্লাহ বলবেন, বান্দারে, আমি যদি তোকে জাহান্নাম থেকে বের করি তুই খুশি না বেজার? সে বলবে, আল্লাহ, জাহান্নাম থেকে আমারে একটু খালি বের করে দাও, আমি খুশি হয়ে যাব। জাহান্নাম থেকে যখন বের করা হবে, জান্নাতের দিকে তাকিয়ে দেখবে কি বিশাল নেয়ামতের মধ্যে জান্নাতীরা আছে। সে বলবে, মাবুদ, তুমি একটা বার আমাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাও। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, জান্নাতের গেটেও নেওয়া হবে, জান্নাতের ভেতরেও ঢুকানো হবে। ঢুকার পরে ওই ব্যক্তি বলবে, আল্লাহ, তুমি দয়া করে জান্নাতের ভেতরে এনেছো, আমারে দয়া করে আর বের করিও না, অন্তত গেটের কাছে থাকার একটা জায়গা দিয়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে শোন, আমি যদি তোরে দুনিয়ায় থাকার সময়, তুই যে দুনিয়ায় ছিলে, দুনিয়ার মতো যদি আরো 10টা দুনিয়ার সমান বিশালতার জান্নাত দেই, তুই খুশি না বেজার? সে বলবে, আল্লাহ, এত বড় লাগবে না, শুধু গেটের কাছে থাকতে জায়গা দাও। আল্লাহ বলবেন, না, তোর আশার চেয়েও আরো বড় শোন বান্দা, আমি তোকে দুনিয়ার মতো আরো 10টা দুনিয়ার সমান আয়তনের জান্নাত আমি তোকে দান করে দিব। তো এই যদি হয় সর্বনিম্ন মর্যাদার জান্নাতের আয়তন, তো বাকিদের অবস্থা কি হবে? আল্লাহু আকবার। আপনার বাড়ির উচ্চতা হলো 10 ফিট, 12 ফিট ছাদ দেন না আপনারা? তো 10-12 ফিট ছাদের জন্য দরজা দিলেন কত ফিট? মাঝখানে পাল্লার মধ্যে যে গ্যাপ আছে, ডিস্টেন্স আছে, সেটা হলো 3 হাত বা 3.5 হাত। হাইট হলো 7 হাত। হাইট হলো কত? 7 হাত, 7 ফিট, সরি, কত ফিট? 7 ফিট হাইট। আর এইদিকে পাল্লার মাঝখানের ব্যবধান হলো 3 বা 3.5 ফিট। এখন আপনার জান্নাত যে এত বড়, জান্নাতে ঢুকা দরজাটা কত বড়। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের এক একটা কপাট, এক একটা দরজা হলো সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরের দূরত্ব যত, গুগল শরীফে, গুগল ম্যাপে সার্চ করে দেখেন, এর দূরত্ব হলো প্রায় 1300 থেকে 1500 কিলোমিটার। তার মানে আপনার বাড়ির 2 পাল্লার মাঝখানে যে 3.5 ফুট জায়গা আছে, জান্নাতের সেই দরজাটা এমন নয়, বরং আল্লাহর নবী বলেছেন এর মাঝখানের দূরত্ব হলো প্রায় 1500 কিলোমিটারের সমান। এই রকম বিশাল জান্নাত। বাহিরে আজকে শীত আছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম লাগে, এই রকম গরম আর ঠান্ডা থাকলে জান্নাতের সব ফুর্তি তো শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, বান্দারে শোনো, আমি জান্নাতকে তোমাদের ফুর্তি করার জন্য এমন এনভায়রনমেন্ট দিয়ে জান্নাতকে সাজিয়েছি, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতের কোথাও গরম নাই, আবার প্রচন্ড ঠান্ডাও নাই,
কারণ প্রচন্ড ঠান্ডা লাগলেও কষ্ট হবে, প্রচন্ড গরম লাগলেও কষ্ট হবে। এজন্য আল্লাহ বলছেন গোটা জান্নাতের পরিবেশটা আমি না শীত না গরম অর্থাৎ নাতিশীতোষ্ণ আবহাওয়ার জান্নাত বানিয়েছি। আল্লাহ বলছেন ও বান্দা শোনো, তোমার জন্য যে জান্নাত বানিয়েছি, ওয়া ইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, তুমি যেদিকেই তাকাবে আবার দেখো, আবার তাকাও, যেখানেই দেখবে যেখানেই তাকাবে শুধু তুমি নেয়ামত দেখবে, নেয়ামত দেখবে, নেয়ামত দেখবে। তো নেয়ামত দিয়ে এই জান্নাতকে যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই জান্নাতের অট্টালিকা, জান্নাতের দালান কোঠাগুলো কি আপনাদের নাঙ্গলকোটের বিল্ডিং এর মতো হবে নাকি? তাহলে সেগুলো কেমন হবে? সবচাইতে বেশি হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন সেই সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন আমরা একবার নবীজির কাছে গেলাম, গিয়ে আল্লাহর নবীকে বললাম হাদ্দিসনা আনিল জান্নাতি মা বিনাউহা, আপনি একটু ওয়াজ করেন, আপনি আমাদেরকে একটু বলেন কেমন করে আল্লাহ জান্নাত বানিয়েছেন, ডিজাইনের কথা আমাদেরকে বলেন। আল্লাহর নবী তখন বললেন লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা জাফরান। আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, জান্নাত আল্লাহ এত অ্যাট্রাকটিভ করে বানিয়েছেন, স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথুনি দিয়ে প্রতিটি দেয়াল প্রস্তুত হয়েছে। আল্লাহু আকবার। এই যে মাটির তৈরি কাঁচাই মাটির তৈরি ইট না, এগুলো হলো স্বর্ণ আর রৌপ্যের তৈরি, ইয়াকুত আর মতির পাথর, বালু আর সিমেন্টে মেশকের সুগন্ধি, আর ইটালিয়ান কোনো টাইলস নয়। ওয়াতুরবাতুহা জাফরান, জাফরান দিয়ে জান্নাতের মেঝেগুলো তৈরি করা হয়েছে। বলেন তো দেখি দুনিয়ার কোনো ডিজাইনের সাথে জান্নাতের বিল্ডিং এর ডিজাইনের কোনো মিল আছে নাকি? এরপরে জান্নাতীরা জান্নাতে যখন ঢুকবে, ফেরেশতারা যখন ঢুকাবে, ঢুকানোর সময় তো ফেরেশতারা অভিবাদন জানাবে জান্নাতীদেরকে। কি করে জান্নাতে ঢুকানো হবে? একটু আগে আপনারা আমারে ফুলের তুরা দিলেন, এজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যেদিন জান্নাতে যাবেন কেমনে আপনাদেরকে জান্নাতে ঢুকানো হবে সেই চিত্র তো ভিন্ন রকম, সেটা তো বড় আশ্চর্যজনক। আপনাদের এলাকায় যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন, দেখা যাবে গাড়ি থেকে বা হেলিকপ্টার থেকে নেমে অনুষ্ঠান পর্যন্ত যাওয়ার এই জায়গাটা লাল গালিচা রেড কার্পেট দিবে, ফুলের তুরা দিয়ে গ্রহণ করবে। মানুষ তাদেরকে, মানুষ বলতে বোঝাচ্ছি সরকারি বড় বড় কর্মকর্তারা ফুলের তোলা দিবে, রিসিভ করবে। আপনাদেরকে যখন জান্নাতে ঢুকানো হবে স্পেশাল কোনো মানুষ নয়, বরং আল্লাহর স্পেশাল তৈরি নূরের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে ওয়েলকাম জানাবে। আল্লাহু আকবার। কি করে তারা ওয়েলকাম জানাবে শোনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। আল্লাহ তাআলা বলছেন যারা তাদের রবকে ভয় করে সারা জীবন পরিচালনা করেছে, এদেরকে ফেরেশতারা যখন জান্নাতে ঢুকাবে, জান্নাতের গেটের কাছে যাওয়া মাত্রই জান্নাতের দরজা তাদের জন্য ওপেন হবে। আর জান্নাতীরা জান্নাতের গন্ধ কেমনে পাবে? রাসূল বলেছেন এখান থেকে 40 বছরের দূরত্ব থাকতেই জান্নাতীদের নাকের ডগায় জান্নাতের সুগন্ধ এসে লাগতে থাকবে। আল্লাহু আকবার। এই এলাকায় যদি কোনো জিয়াফতের আয়োজন হয়, চট্টগ্রামে এটাকে মেজবান বলে, কোনো বাড়িতে যদি রান্না বান্না হয় দেখবেন অন্তত আশেপাশে বিরিয়ানির ঘ্রাণ চলে যায়। যেমনি করে আশেপাশে বিরিয়ানি রান্না হলে বিরিয়ানির ঘ্রাণ আপনার নাকে এসে লাগে, আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা জান্নাত থেকে আরো 40 বছরের দূরত্বে থাকতেই তাদের নাকে তারা জান্নাতের সুগন্ধ পেতে থাকবে। সুবহানাল্লাহ।
জান্নাতীরা যখন জান্নাতের গেটের কাছে পৌঁছাবে, ফেরেশতারা তখন ওয়েলকাম জানাবে। ফেরেশতারা তখন বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনাদের উপরে সালাম, চিরকালের জন্য আপনারা আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। জান্নাতীরা জান্নাতে ঢুকেই, গেটের কাছে ঢুকেই দেখবে জান্নাতে তো সুন্দর, চতুর্দিকে সুন্দর সুন্দর বাগান, সারি সারি পানপাত্র সাজানো। জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্নাতের মূল আকর্ষণ, খাওয়া দাওয়া আরম্ভ করবে। ফেরেশতারা এসে বলবে, তো পাগল হইয়েন না, জান্নাত তো এখান থেকে আরো বহু দূরে। যেতে যেতে তারা আরো নেয়ামত দেখবে, নেয়ামতি দেখবে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে। জান্নাতীরা জান্নাতে ঢুকে, জান্নাতের বিল্ডিং গুলো এত সুন্দর, আল্লাহর নবী বলেছেন ভেতর থেকে বাহিরের সকল দৃশ্য দেখা যায়। এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানিয়েছেন। সেখানে ঝর্ণা থাকবে, ঝর্ণার কলকল ধ্বনি তারা উপভোগ করবে। সুন্দর গালিচা থাকবে, সুউচ্চ আসনে হেলান দিয়ে বসে বসে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তারা অবলোকন করবে। আপনাদের বাড়িতে মেহমান আসলে মেহমানদারি আপনারা করেন, হয়তো খেজুরি দেন, প্রথমে আপনারা হয়তো বিভিন্ন রকমের নাস্তা দেন। কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতীদেরকে কি করে আপ্যায়ন করা হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে তাদের সামনে পরিবেশন করা হবে। শুধু মাছের কলিজা ভুনাই নয়, তাদের সামনে চিকেন থাকবে, মাটন থাকবে, বিফ থাকবে, বারবিকিউ ডিনার পার্টি হবে সেখানে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন। সূরা ওয়াকিয়ার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে রকমের সুস্বাদু মজাদার পাখির গোশত চাইবে সেখানে তাদেরকে পাখির গোশত দেওয়া হবে। পাখির গোশতের কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। চিন্তা কইরেন না, এইসব নেয়ামত জান্নাতে রেখেছেন তিনি কে? হরেক রকমের ফর্মুলা থাকবে। আল্লাহ বলেছেন লাহুম ফিহা ফাকিহাতুম ওয়া লাহুম মা ইয়াদদাউন। বিভিন্ন রকমের ফলমূল থাকবে, যা চাইবে। এখানে একটা আশ্চর্যজনক বিষয় হলো, মাঝে মাঝে রেস্টুরেন্টে আপনারা খাবার খেতে যান, বলেন তো অর্ডার দিলে সাথে সাথে খাবার পাওয়া যায় নাকি? অন্তত 5-10 মিনিট অপেক্ষা করা লাগে। কিন্তু জান্নাতের মজা হলো, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের মজাটা হলো বান্দা যখন যেটা চাইবে অপেক্ষা করা লাগবে না, চাওয়া মাত্রই তার সামনে সেটা হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। বিভিন্ন রকমের ফলমূল থাকবে, আপেল থাকবে, আঙ্গুর থাকবে, মালটা থাকবে, ডালিম থাকবে। দুনিয়ায় যা দেখেছে খেয়েছে সেগুলোও আছে, আবার দুনিয়ায় যা খায় নাই দেখে নাই সেগুলোও সেখানে আছে না নাই? কিন্তু মানুষের একটা খাসলত হলো, আমরা যত পাই তারপরেও দেখা যায় আমাদের সমস্যা অথবা অজুহাতের কোনো শেষ। জান্নাতীরা যখন জান্নাতে দুনিয়ার অনেক ফলমূল বা খাবার দাবার দেখবে, জান্নাতীরা তখন বলবে, সূরা বাকারার 25 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এই সকল খাবার দাবার রিজিক দেখলে তারা বলবে, আল্লাহ এগুলো আপনি কেন দিলেন? এগুলো তো আমরা দুনিয়ায় খেয়েছি, এগুলো এখানে আবার কেন দিচ্ছেন? আল্লাহ তখন বলবেন, বান্দা এত বেশি নাচর বান্দা হয়ে এত কথা বলিস না রে বান্দা। দুনিয়ায় তুই যা খেয়েছিস সেগুলোর মধ্যে ভেজাল আছে না নাই? বর্তমানে আমাদের খাবারের ভেতরে এত ভেজাল, ভেজাল ছাড়া কোনো খাবারই এখন পাওয়া যায়? আল্লাহ বলবেন সেখানে তো ভেজাল ছিল, ফ্রেশ খাবার অপ্রতুল ছিল, ফ্রেশ খাবার পাওয়া দুর্লভ এবং কঠিন ব্যাপার ছিল। কিন্তু বান্দা শোনো, জান্নাতে তোমাকে যত রিজিক ফলমূল বা যা কিছু দেওয়া হচ্ছে সব হলো টাটকা, সব হলো ফ্রেশ। শুধু তাই নয়, দুনিয়ায় তুমি যে ফলমূল খেয়েছো এক একটা ফলে এক এক রকম স্বাদ। আপেলের স্বাদ এক রকম, জামের স্বাদ এক রকম, বেলের স্বাদ এক রকম, কাঁঠালের স্বাদ এক রকম। কিন্তু বান্দারে শোনো, এই জান্নাতের ফলগুলো হলো এমন, জান্নাতের এক একটা ফলের ভেতরে একটা দুইটা নয়, আল্লাহর নবী বলেছেন জান্নাতের এক একটা ফলের ভেতরে 70 রকমের স্বাদ রয়েছে। কত রকমের স্বাদ রয়েছে?
বিভিন্ন রকমের ড্রিঙ্কসও থাকবে। আল্লাহ বলছেন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র শরাব থাকবে। যুবক ভাইরা, নাপাক শরাব, এই দুনিয়াতে নাপাক শরাব, আজে বাজে জিনিসপত্র খেয়ে যৌবনকে নষ্ট করে দিও না। আজকে আমার যুবকদের চরিত্র নষ্টের জন্য চরিত্র বিধ্বংসী উপাদান মাদক আমাদের সমাজে আছে না নাই? যুবক ভাইদেরকে বলবো, মাদকাসক্ত হয়ে যেও না। এই কুমিল্লার বেশ কিছু অঞ্চল আছে, 14 গ্রাম সহ আরো কয়েকটা অঞ্চল আছে যেখানে বর্ডার দিয়ে মাদক ঢুকে, মাদকের কারবার যারা করে, মাদক যারা সেবন করে, যারা গ্রহণ করে, এমনকি মাদকের যারা সাথে যারা সম্পৃক্ত থাকে, এদেরকে লানত করেছেন আল্লাহ, এদেরকে লানত করেছেন রসুল, এদেরকে লানত করেছেন ফেরেশতারা। এজন্য যুবকদেরকে বলবো, খবরদার, গাঁজা, মদ, ইয়াবা, আফিম, ফেন্সিডিল সহ কোন রকমের মাদকের সাথে সম্পৃক্ত হয়ে নিজের যৌবনকে, জীবনটাকে নষ্ট করে দিও না। দুনিয়ায় যদি এই নাপাক জিনিস থেকে নিজের জীবনকে, যৌবনকে হেফাজত করা যায়, তাহলে জান্নাতে যিনি পবিত্র শরাব দিবেন, জোরে বলেন তিনি কে? 1-2 রকমের শরাব নয়। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য এমন জান্নাত রেডি করা আছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে তাদের জন্য সুমিষ্ট পানির ঝর্ণা দ্বারা বহমান করা আছে। 1 লিটার 2 লিটার নয়, মিষ্টি পানির ঝর্ণা। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের ঝর্ণা, এমন দুধ যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয় না। আপনার বাড়ির গাভীর দুধ আজকে দোহন করে আজকে যদি না খান, বলেন তো আগামীকাল সেটা দুধ থাকবে নাকি? স্বাদ নষ্ট হয়ে যায়, দধি হয়ে যায়, এরপরে সেখান থেকে আবার ঘি হয়ে যায়, মাখন হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন, জান্নাতীদের জন্য আমি দুধের এমন এক ঝর্ণা দ্বারা বহমান করে রাখবো, চিরকাল এখানে শুধু দুধের স্বাদই থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, সেখানে মদের ঝর্ণা থাকবে। আপনারা বলবেন, হুজুর মদ তো দুনিয়ায় হারাম, তো জান্নাতে আল্লাহ কেন মদ দিবেন? ভাইরে, দুনিয়ার এটা হলো নাপাক, এটা হলো এমন যেখানের মধ্যে এমন এমন উপাদান দেওয়া যার ফলে মানুষের সেন্সলেস হয়ে যায়, শারীরিক ক্ষতি সাধিত হয়। কিন্তু জান্নাতে আল্লাহ যেটা দিবেন, আল্লাহ বলছেন সেটার কোয়ালিটি হলো এমন। আল্লাহ তাআলা বলছেন, লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাফুন, এটা পান করলে, সেবন করলে পরে মানুষের শারীরিক কোনো ক্ষতি হবে না, সেন্সলেসও হবে না। দুনিয়ায় দেখবেন মানুষ মদ পান করলে বউও চিনে না, মাও চিনে না, সেন্সলেস হয়ে যায় কি যায় না? কিন্তু জান্নাতের এটা হলো পবিত্র, শারীরিক শক্তি বর্ধন করবে, এনার্জি আরো বাড়িয়ে দিবে। এরপরে 4 নম্বরের শরাব হলো, আল্লাহ বলছেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, স্পেশাল মধুর ঝর্ণাও থাকবে। এরপরে অন্যান্য আয়াতে আল্লাহ বলেছেন, কর্পূরের ফ্লেভার যুক্ত বিভিন্ন রকমের শরাব দেওয়া হবে। জাঞ্জাবিল, আল্লাহ বলছেন আদার মিশ্রণের, আদার ফ্লেভারের এই রকম শরাব তাদেরকে দেওয়া হবে। জান্নাতীরা জান্নাতে খাবার দাবার পানীয় ইচ্ছা মতো গ্রহণ করবে। জান্নাতীদের সেবা করার জন্য আবার খাদেমও থাকবে। কয়জন খাদেম শুনেন? আল্লাহর নবী বলেছেন, একজন জান্নাতীকে সেবা করার জন্য 80,000 খাদেম থাকবে। কতজন? আবার এনজয় করার জন্য হুরও দেওয়া হবে। যুবক ভাইয়েরা, দুনিয়ায় জরিনা সকিনার নামক হুর দেখে পাগল হয়ে যায় না। জিনা বেবিচারের পথ থেকে নিজেকে বাঁচাও। যুবকদেরকে বলছি, রাস্তাঘাটে অথবা ফেসবুকে জরিনা সকিনা দেখলে পাগল হয়ে যাও না। বিশেষ করে মোবাইলে অনেক যুবকের আসক্ত। আমি আমার কলিজার টুকরা ভাইদেরকে বলি, মোবাইলে কারো চেহারা দেখে পাগল হইও না, কারণ নিজেরাই তো জানো মোবাইলে ইফেক্ট আছে, ইডিট আছে। এই ইডিট আর ইফেক্টের ফলে দেখা যায়, দেখবেন কাউকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সাদার সাদা, আর বাস্তবে হলো এই মনিটরের মতো কালার কালা। বলেন এরকম আছে না নাই?
আপনি ফেসবুকে যে জরিনাকে দেখেন সাদা, সেই জরিনা বাস্তবে হতে পারে কালার কালা। তবে কালো মানুষই যে খারাপ হয় বিষয়টা এমন নয়। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, অনেক সময় আর্টিফিশিয়াল জিনিস দেখে যুবকেরা পাগল হয়ে যায়। যুবক ভাইদেরকে বলছি, জিনার পথ ছেড়ে দাও, যৌবনের হেফাজত করো। চরিত্র হবে এমন, নিজের চক্ষুকে আমরা পরনারীর দিকে দিব না। কারণ আল্লাহ কোরআনে কারিমে সূরা নূরের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। আমি আমার চক্ষুকে পরনারীর দিকে দিব না, কারণ নবীজি বলেছেন, যেই চক্ষু ইচ্ছে করে পরনারীর দিকে যায়, যদি ভুলবশত যায়, তো প্রথমটা এটা শয়তানের নয়, দ্বিতীয় যেটা নজরটা আবার চলে যাবে সেইটা কার নজর? জোরে বলেন, কার নজর? তো শয়তান চাইবে আপনাকে জিনার সাগরে ডুবিয়ে রাখতে। মনে রাখবেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। মানুষ প্রথমে চক্ষু দিয়ে দেখে, তারপরে হৃদয় দিয়ে কল্পনা করে, এরপরে অ্যাকশনে নামে। এই জন্য আল্লামা ইমাম ইবনে কুরতুবী রহমতুল্লাহি আলাইহির একটা চমৎকার কথা আছে তাফসীরে কুরতুবীর মধ্যে, এটা আমি পড়েছিলাম, আমার বড় ভালো লাগে। খুব সুন্দর কথা তিনি বলেছেন, চক্ষু যেহেতু মানুষের হৃদয়ের আয়না, এই হৃদয়ের আয়নাকে যে হেফাজত করবে, তার হৃদয়কে যিনি পবিত্র রাখবেন, তিনি কে? এই কথাটা মিলাবেন যুবক ভাইয়েরা। যাদের চক্ষু নিয়ন্ত্রিত থাকে, যারা আজে বাজে জিনিস দেখে না, আজে বাজে জিনিসের দিকে তাকায় না, এদের অন্তরকে পবিত্র রাখেন কে? এরা গুনাহ থেকে বাঁচতে পারে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, কালো সানগ্লাস পরে কারো সানগ্লাসের আড়ালে কি দেখেন? মানুষ তো দেখে না, কিন্তু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার চোখের খেয়ানতের খবর যিনি জানেন, তিনি কে? এজন্য যুবক ভাইদেরকে বলবো, দুনিয়ার জরিনা সকিনা থেকে চক্ষু নিয়ন্ত্রণ করেন, জিনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করেন। তাহলে জান্নাতে এমন এমন হুর আল্লাহ তাআলা দিবেন, সেই হুরদের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহ বলছেন, দেখেন কেমন কেমন বিশেষণে তাদেরকে বিশেষায়িত করেছেন। আল্লাহ বলছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এখানে তাদের চোখের কথা বলা হয়েছে। দেখবেন, যার চোখ সুন্দর তার চেহারাও সুন্দর। দুই তিনটা জিনিস মানুষের চেহারার সৌন্দর্যকে আরো বেশি ফুটিয়ে তুলে। তার মধ্যে একটা বিষয় হলো চোখ, চোখের ব্রু, নাক, ঠোঁট, এগুলো সুন্দর হলে চেহারাটাও সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে। কিছু কিছু মানুষ দেখবেন, সে হাসে যখন তার চক্ষু হাসে। কিছু মানুষের চোখ হলো এমন, চোখের দিকে তাকালেই মায়া লাগে, কি লাগে না? আর মেয়ে মানুষের চোখ এমনিতেই সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ বলছেন, শোনো শোনো, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। হরিণীর মতো টানা টানা চক্ষু, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সাথে আমি তোমাদের বিবাহ দিব। আমরা বললাম, আল্লাহ এদের সৌন্দর্য কেমন? আল্লাহ বললেন, কামসালিল লুলুইল মাকনুন কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। কত রকমের বিশেষণ আল্লাহ দিয়েছেন। ইয়াকুত আর মারজানের চেয়েও সুন্দর। ঝিনুকের মধ্যে যে মুক্তা লুকিয়ে থাকে, এর চাইতেও আরো সুন্দর। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, কোনো একজন হুরকে যদি আল্লাহ কখনো দুনিয়ার আসমানে এসে একবার উকি দেওয়ার জন্য পারমিশন দিতেন, তাহলে দুনিয়ার সূর্য আর চন্দ্রের আলো ওই হুরের সৌন্দর্যের কাছে ম্লান হয়ে যেত। আল্লাহ আকবার। এবং সে যদি একটিবার তার আঁচল দিয়ে অথবা চুলটা একটু দুনিয়ার আসমানে এসে একটু নাড়া মারত, একটু নড়াচড়া করত, তাহলে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত তার সুগন্ধিতে গোটা দুনিয়া সুগন্ধিযুক্ত হয়ে যেত। এই রকমের স্পেশাল হুর জান্নাতে যিনি রেখেছেন, জুড়ে বলেন, তিনি কে? জান্নাতীরা খাবে দাবে ফুর্তি করবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেখানে কোনো টয়লেট নাই, পেশাব পায়খানার ব্যবস্থা নাই। আপনারা মনে মনে ভাবিয়েন না, হুজুর তাহলে আল্লাহ কি কায়দা করে কামটা করলেন নাকি যেন আমরা খাইতে পারি কম? বিষয়টা এমন নয়। জান্নাত হলো পবিত্র জায়গা। পবিত্র জায়গায় এই টয়লেটের কোনো ব্যবস্থা আল্লাহ রাখেন। মাঝে মাঝে আপনারাও জান্নাতি কাম আপনাদের এলাকায় করে রাখছেন। কিভাবে? শুনেন, এই অঞ্চলগুলোতে মাঝে মাঝে মাহফিলে আসলে এমন বিপদে পড়তে হয়, রাগ করেন না আপনারা। কখনো ইস্তেঞ্জায় প্রয়োজন হলে মসজিদে ঢুকলে মসজিদের এই
কি বলে এটাকে, টয়লেটগুলো তালা দেওয়া পাওয়া যায়, এমনকি মসজিদ পর্যন্ত তালা দিতে দেখা যায়। আমি গতকালের কথা বলি, ফেনীতে আমি 3-4টা মসজিদে, এমনিতেই জানেন আসরের নামাজের সময় কম, আসর টু মাগরিব অল্প সময় না, এখন তো শীতকাল, আমরা আসতেছি তো আসরের নামাজের আজান হয়েছে, 3-4 জায়গায় দাঁড়ালাম, মসজিদ তালা দেওয়া, ইস্তিনজা যে করবে ওই সুযোগও নাই, ওইটাও তালা দেওয়া। জানালার ফাঁক দিয়ে দেখলাম, দেখি তো মসজিদে কত হাজার ভরি স্বর্ণ আছে, দেখলাম কোনো স্বর্ণও নাই, ভাবলাম রূপা আছে নাকি, দেখলাম রূপাও নাই। আমরা চলে যাচ্ছি, ভাবলাম হয়তো এখানে কোনো গুপ্তধন মাটির নিচে থাকতে পারে, এই জন্য এলাকার মানুষ অথবা কর্তৃপক্ষ তালা দিয়ে রাখছেন, মাটির নিচে থাকতে পারে। তো চলে যাচ্ছি, গাড়িতে উঠছি, একজন বলে হুজুর আপনাকে দেখলাম মসজিদে যেতে আবার বের হয়ে আসলেন। বললাম ভাই 2 কামের কোনো কামই হয় নাই। বলতেছে হুজুর কোন 2 কাম? বললাম গেছিলাম একটু ইস্তিনজা করব, এই কামও হইল না, আর গেছিলাম একটু সালাত আদায় করবো, ওইটা হইল না। কয় হুজুর চাবি তো আমার কাছে। তা আমি হেসে দিয়ে বললাম চাবি আপনার কাছে, তো কি খবর, এখানে কি আপনার বাপদাদার কোনো সম্পদ রাখছেন? কয় না হুজুর, আমার বাপদাদার কোনো সম্পদ, কিন্তু মসজিদের তো একটা সিকিউরিটির ব্যাপার সেবার আছে। আমি বললাম তাই, চলেন তো দেখি এখানে কেমন গুপ্তধন আছে। এই লোক তো আমার ভাষা বুঝে নাই, প্রথমে ভাবছে হয়তো হুজুর মজা করে বলতেছে। ঢুকে দেখলাম মসজিদের সম্পদ হলো কয়েকটা ফ্যান, কয়েকটা লাইট আর মাইক, একসাথে আছে, এসি ওই মসজিদে নাই। বললাম ভাই এই মসজিদে তো তেমন কোনো সম্পদ নাই, তালা দিয়ে রাখছেন কেন? কয় না হুজুর রাখছি, মানুষ ময়লা করে ফেলে। আমি বললাম ময়লা করলে প্রয়োজনে একজন খাদেম রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আল্লাহর ঘর তালাবদ্ধ রাখার অধিকার কোনো বান্দাকে দেওয়া হয় নাই, এটা 24 ঘন্টা খোলা রাখতে হবে। মসজিদ কেন তালা দেওয়া থাকবে? এমনও হতে পারে একজন লোক আপনার এলাকায় আসছে, বিপদে পড়ে গেছে, এমনও হইতে পারে একটু মসজিদে গিয়ে বসছে, একটু বিশ্রাম নিচ্ছে, বিশ্রামেরও ব্যবস্থা হইতে পারে, অসুবিধা আছে? তালা দিয়ে রেখেছে মসজিদের টয়লেট। গত বছর তো নোয়াখালী যাওয়ার সময় এক হুজুর, ইমাম মুয়াজ্জিন বসা ঘরের ভিতরে, আমি বলছিলাম হুজুর একটু বেরোন না, ইস্তেঞ্জায় যাবো। কয় কে আপনি, চলে যান এখান থেকে। আমি বললাম না, আপনার নুরানির চেহারা না দেখে আমি যাব না, আর আপনারা কি হুজুর বানাইছে এইটাও না জেনে এখান থেকে এক পা আমি আগাবো না। কি আশ্চর্য ব্যাপার, মসজিদের টয়লেট পর্যন্ত তালা দিয়ে রাখে। আমরা অনেক সময় মা বোনদেরকে নিয়ে যখন আপনারা বের হন, মা বোনদের প্রয়োজন পড়লে কোথাও একটু নেমে যে যাবে, অন্তত মসজিদের টয়লেটগুলো যদি খোলা থাকতো যেতে পারতো কি পারতো না বলেন? যেতে পারতো। আর মসজিদে আপনার জামাতের টাইম শেষ হয়েছে, তারপরে আপনি তালা লাগিয়ে দিবেন কেন? এমনও হইতে পারে কেউ জেমে পড়েছে, কেউ জরুরি কাজে আটকে গিয়েছে, জরুরতের কারণে আসতে পারে না, এমনও হতে পারে 10 মিনিট পরে এসে তারা আরেকটা জামাত পড়তে পারে। এজন্য মসজিদ কখনো তালা অবস্থায় রাখা যাবে? আপনারা এটা করবেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন। বলছিলাম সেইখানে জান্নাতে কোনো টয়লেট থাকবে না, টয়লেটের কোনো দরকার পড়বে না। আল্লাহর নবী বলেছেন এর কারণ হলো জান্নাতীরা খাবার গ্রহণ করবে ঢেকুরের মাধ্যমে, খাবার হজম হয়ে যাবে, আর মেশকের সুগন্ধির মতো একটা সুগন্ধ তখন বের হতে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতের পরিবেশটা হলো এইরকম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা 10-15 মিনিট থাকতে পারবেন আরো? একেবারে জায়গা মতো লাইন মতো এখানে নিয়ে যাচ্ছে। আর ওইদিকে বামপন্থী, তাগুতপন্থী এবং যারা আল্লাহ রসুলের দিনের বিপরীতে গিয়ে জীবনযাপন করে সেই জাহান্নামের পরিবেশ, এটা তো বড় সাংঘাতিক, সেই পরিবেশ বড় মারাত্মক, সেটা আলাদা। ও আমার যুবক ভাইরা, কি করে নামাজ ছেড়ে দেন, কি করে আব্বা আম্মার সাথে বেয়াদবি করেন, কেমনে মোবাইলের ফিতনায় পড়েছেন, কি করে জিনা ব্যভিচার গান বাজনায় আসক্ত হয়েছেন, কেমনে মানুষকে ওজনে কম নেন, কি করে সুদ ঘুষ অন্যায় অপরাধ হারাম উপার্জনে লিপ্ত আছেন। এগুলোর পরিণতি হিসেবে যে জাহান্নাম আল্লাহ বানিয়েছেন, সেই জাহান্নাম কত কঠিন, কত ভয়ঙ্কর, কত সাংঘাতিক। এবার শুনেন, এই কথাগুলো শুনলে তো গায়ের লোম দাঁড়িয়ে যায়। এত ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ বলেছেন কেমনে পাপ করো শোনো, সেই পাপের ফলাফল হিসাবে যে জাহান্নাম আমি বানিয়েছি এটা কত মারাত্মক। ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া 70 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহর নবী বলেছেন
জাহান্নামী পাপীদেরকে জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামকে আল্লাহ এত গভীর করেছেন। যদি জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর ফেলা হয়, আমার দিকে তাকান, এই যে হাতের মধ্যে টিস্যু, এই টিস্যু ফেললাম, নিচে পড়লো, 1 সেকেন্ডও লাগলো না, এটা পাতলা। কিন্তু যখন ভারী বস্তু উপর থেকে নিচে ফেলবেন, সেটা আরো দ্রুত পড়বে নাকি লেট করে পড়বে? আরো দ্রুত পড়বে। বুঝার চেষ্টা করেন, পাপ করার আগে এই কথাগুলো শুনেন, হাদিসগুলো শুনেন। কি করে পাপ করেন আমি বুঝি না, কলিজাটা কেঁপে উঠার মতো কথা আল্লাহর নবী বলেছেন। যখন জান্নাতের মুখে একটা পাথর ফেলা হয়, যদি জান্নাতের মুখে একটা পাথর ফেলা হয়, সেই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লাগে। আল্লাহু আকবার। কত বছর? জুড়ে বলেন কত বছর? কবর তো 3.5 হাত, জাহান্নামের গভীরতা এত, একটা পাথর ফেললে তলদেশে পৌঁছাতে সময় লাগে 70 বছর। কি করে গুনাহ করেন আমি জানি না। আল্লাহ বলছেন জাহান্নামকে কিয়ামতের দিন যখন টেনে আনা হবে, মানুষ সেদিন জাহান্নামের ক্ষিপ্রতা, তীব্রতা, ভয়ঙ্কর রূপ দেখবে। শুনেন শুনেন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন বলছেন যখন যখন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নাম এমন ক্ষিপ্র অবস্থা ধারণ করবে, আল্লাহ তাআলা বলছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রাতের বেলা ঘুমিয়ে থাকলে আকাশে যখন বিদ্যুৎ চমকায়, তখন একটা বজ্রের গর্জন হয় কি হয় না? মাঝে মাঝে দেখবেন ভয় পেয়ে মানুষ ঘুম থেকে উঠে। আল্লাহ বলছেন জাহান্নামীরা জাহান্নামের গর্জন যখন শুনবে, ভয়ে তারা কেঁপে উঠবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। জাহান্নামকে দেখলে মনে হবে রাগে গুসায় সে একেবারে ফেটে পড়তে চাইছে। সেই জাহান্নাম এত বেশি মারাত্মক হবে, আল্লাহর নবী বলেছেন ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা ৭০,০০০ জিমাম মা কুল্লি ৭০,০০০ মালাকু ইয়াজুরুনাহা। কি ভয়ঙ্কর হাদিস! এটা বলার সময় আমার নিজেরও গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর কথা আল্লাহর নবী বলেছেন। জাহান্নাম কিয়ামতের দিন এমন ভাবে হাজির হবে, তাকে হাজির করা হবে। জাহান্নামের মোট ৭০,০০০ লাগাম থাকবে। কথা বুঝে থাকলে বলেন কত হাজার লাগাম? আরো জুড়ে বলেন কত হাজার? কিন্তু আশ্চর্যের কথা হলো প্রত্যেকটা লাগামের মধ্যে ফেরেশতা থাকবে আরো ৭০,০০০। শুধু লাগামটা এমনি করে আমার দিকে তাকান, এমনি ধরে রাখার জন্য, যেন জাহান্নামটা ছিটকে না পড়ে। ৭০,০০০ লাগাম, প্রতিটা লাগামে ফেরেশতার সংখ্যা হলো ৭০,০০০। তাহলে ৭০,০০০ গুণ ৭০,০০০ সমান কত? ৪৯০ কোটি। তার মানে জাহান্নাম এত ক্ষিপ্র, শুধু তার লাগামকে ধরে রাখার জন্য আল্লাহ তার স্পেশাল শক্তিশালী ৪৯০ কোটি ফেরেশতা নিয়োগ করেছেন। আল্লাহু আকবার। ৪০০ কত কোটি? জোরে বলেন ৪০০ কত কোটি? ফজরের আজান দিলে আপনি ঘুমান, রাতের বেলা গান শুনে ঘুমান, সুযোগ পাইলে একটু জুয়া বা অনলাইন জুয়া খেলেন, সুযোগ পাইলে রাতের বেলা জরিনা সকিনাকে একটু মেসেঞ্জারে টেক্সট করেন। কি করে তো গুনাহ করতে মন চায়। এই গুনাহের পরিণতি হিসাবে যে জাহান্নাম, সেই জাহান্নামের ক্ষিপ্রতা, তীব্রতা ভয়ঙ্কর, এবং জাহান্নামের ভয়াবহ আগুনের ভয় কি কলিজায় নাই রে ভাই? আগুনের কথা কি আর বলবো। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুনকে একটানা ৩০০০ বছর উত্তাপ দেওয়া হয়েছে। জুড়ে বলেন কত বছর? ৩০০০ বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের অবস্থা কি হয়েছে শুনেন। আল্লাহর নবী বলেছেন প্রথমে ১০০০ বছর তাপ দেওয়া হলো, যার ফলে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করলো। এর জাহান্নামের আগুন রক্তিম বর্ণ ধারণ করলো। অতঃপর আরো ১০০০ বছর তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন এবার কৃষ্ণ বর্ণ ধারণ করলো। সে তো এরপরে আরো ১০০০ বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়া হলো। শেষে যখন আরো ১০০০ বছর উত্তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন তখন তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার অবস্থায় রূপ নিল। কথা বুঝে থাকলে বলেন তো দেখি জাহান্নামের আগুনের কালার কেমন?
আরো জোরে বলেন কেমন? দুনিয়ার আগুনের কালারটা কেমন? তার মানে কি বুঝলেন? এখানে লাইট সব বন্ধ করে দেন, তারপরে দুনিয়ার আগুন জ্বালান, দেখবেন কালারটা লাল হওয়ার কারণে এখানে কিছু আলো দেখা যাবে। কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, আলোকিত জায়গায় জ্বললেও সেটা অন্ধকার হয়ে যাবে। আর এটা এমন ভয়ঙ্কর আগুন, এটা শুধু মানুষের চামড়া জ্বালায় না, কলিজা সুদ্ধা জ্বালিয়ে ছারখার করে দেয়। আর সেই জাহান্নামীদেরকে যখন টেনে টেনে কেমনে নেওয়া হবে শুনেন। জাহান্নামীদের পায়ের মধ্যে সেদিন শিকল লাগানো হবে, জিঞ্জির পরানো হবে। কত গজ লম্বা? আল্লাহ বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরান ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে। তারপরে টেনে হিচড়ে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজার কাছে আসার পরে জাহান্নামের দারওয়ান ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তারা বলবে, কিরে কপালপুরা, তোর কাছে কি কোনো সতর্ককারী নবী রাসূল কিংবা নবী রাসূলদের ওয়ারিস আলেম ওলামারা কি তোদেরকে সতর্ক করে নাই? জাহান্নামের আলোচনা করে নাই? জাহান্নাম সম্পর্কে তোদেরকে কি সতর্ক করে নাই? তখন এই জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। অবশ্যই সতর্ককারী এসেছিল। হাসিবুর রহমান হুজুর আমাদের এলাকায় আসছিল, লম্বা সময় শত শত আয়াত হাদিস পড়ে পড়ে আমাদেরকে বুঝাইছে। আল্লাহ বলবেন, তো বুঝাইছে তো তুই কি করছিলে? বলবে, আল্লাহ আমরা বয়রার মতো শুনছি, এক কান দিয়ে ঢুকাইছি অন্য কান দিয়ে বের করেছি, এটা আমার কথা নয়। তারা বলবে, ফাকাযযাবনা, আমরা এগুলো বিশ্বাসই করি নাই, মিথ্যা মনে করতাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মনে করতাম আল্লাহ এমন কিছুই নাজিল করেন নাই, এমন কিছুই বানান নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোদেরকে এত বুঝাইলো, বুঝলি না তো এখন মজা বুঝ। আল্লাহ বলবেন, এরে ধর, শিকল লাগা, ডান্ডা বেরি পড়া, জাহান্নামে নিক্ষেপ কর। তখন এই জাহান্নামীর আফসোস করে করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন বলবে, হায় রে হায়, ওই যে 30 নভেম্বর ওয়াজ হয়েছিল, এত করে বুঝানো হয়েছিল নামাজ ছাড়িও না, গুনাহ করিও না, পাপ করিও না, যদি ওই সময় সেগুলো শুনতাম, মানতাম, অনুধাবন করতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের দাউ দাউ করে জ্বলা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতো না। কিন্তু সেই দিন আর আফসোস করে লাভ হবে না। ভালো করে শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহ বলবেন, এদেরকে জাহান্নামে ঢুকানোর আগে প্রস্তুত কর। প্রস্তুতি আবার কেমন? আল্লাহ বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আমার দিকে তাকান, প্রত্যেকের গায়ে এখন সুতার পোশাক। আল্লাহ বলবেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, এই জাহান্নামী সব পাপীদের জন্য আগুনের তৈরি পোশাক তৈরি করে সেটা পরিধান করাও। আচ্ছা বলেন তো, আগুনের তৈরি পোশাক পরলে গায়ের চামড়া কি থাকবে নাকি? জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে, যার ফলে কি হবে? আল্লাহ বলছেন, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তাদের পেটের ভেতরের নারী বুড়ি চামড়া সুদ্ধা যা আছে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি লাঠি বা মগুরের ব্যবস্থা রয়েছে। ফেরেশতারা একদিকে পিটাবে। কেমন পিটা? কি মনে করেন এটা কি আপনাদের এলাকার বদরুদ্দিনের শক্তির মতো শক্তি নাকি? আল্লাহ নবী বলেছেন, এমন এমন লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে, দুনিয়ার বিশাল বিশাল পাহাড়গুলোকে যদি জাহান্নামের এই ফেরেশতারা এই লোহার হাতুড়ি দিয়ে একটা বাড়ি মারে, মুহূর্তের মধ্যেই সেটা ধুলা বালু ব্লেন্ডিং হয়ে বালুগুলো উড়ে যেতে থাকবে। এই রকমের শক্তিশালী ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে পিটানো আরম্ভ করবে। জাহান্নামীরা জাহান্নামের ফুটন্ত গরম পানি, জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে চিৎকার
চিৎকার করে করে আর্তনাদ করবে, বলবে আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করো। জাহান্নামীরা ছুটাছুটি আরম্ভ করবে, গড়িমসি খাবে। কি করে তারা জাহান্নাম থেকে বের হতে পারে? হামাগুড়ি দিবে, গড়িমসি খাবে, হামাগুড়ি দিতে থাকবে। কোন রকমে যদি একটু জাহান্নাম থেকে বের হওয়া যায়, আল্লাহ বলছেন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। যখন এই জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, ঘাড় ধরে টেনে খিচ্ছে আবার জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামীরা বলবে আল্লাহ গো, এখানে এত শাস্তি হচ্ছে, এত মার খাচ্ছি, পিপাসার্থ হয়েছে, একটু পানি দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যা একটু পানি দে তারে। কেমন পানি? আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে কোনো ঠান্ডা সুপিও কোমল বা তৃপ্তি নিবারণকারী পানি থাকবে না। পানি চাইলেই দেওয়া হবে উত্তপ্ত পানি। ঠোঁটের আগায় নেওয়া মাত্রই ঠোঁট, মুখ, জিহ্বা জ্বলে যাবে, খেতে পারবে না। যখন পানি পান করার জন্য চাইবে, শরীরে ঘা হলে যে পুজ বের হয়, সেই পুজ দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ আরো বলছেন এরা যখন পানীয় চাইবে, এইভাবে করে ক্ষতের ক্ষরণ পুজ দেওয়া হবে। বলবে আল্লাহ একটু খাবার দেন। আল্লাহ বলবেন দে, এদেরকে খাবার দে। কেমন খাবার? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'in লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। আপনাদের এলাকায় গরু ছাগল আছে, গরু ছাগল তো ভালো ঘাস খায়। জাহান্নামীরা গরু ছাগলের থেকেও খারাপ। এদেরকে দেওয়া হবে কাঁটাযুক্ত ঘাস। কাঁটাযুক্ত ঘাস ক্ষুধার যন্ত্রণার ফলে মুখের ভেতর যখন দিবে, গলায় আটকে যাবে, ভেতরে যাবে না। আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। তার ক্ষুধা এটা নিবারণ করবে না, কোনো পুষ্টিও জুকাবে না। শুধু তাই নয়, ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম নামক এক ধরনের নিকৃষ্ট বৃক্ষ থেকে তাদেরকে খাবার দেওয়া হবে। এটা যখন তারা খাবে, আল্লাহ বলছেন তাআমুল আসীমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। পেটের ভেতরে উদরে যা আছে সব উতরে উতরে বের হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। জাহান্নামীরা জাহান্নামে আযাব আর গজবের মধ্যে থেকে যখন কোনো খাবার দাবার পানীয় পাবে না। আপনাদের এলাকায় মাঝে মাঝে আপনারা ভিক্ষুক দেখেন কি দেখেন না? ভিক্ষুকরা কেন ভিক্ষা করে? কারণ তার কাছে সহায় সম্বল নাই। কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে আযাব, গজব এবং খাবার দাবার, রিজিক থেকে বঞ্চিত হয়ে এবার তারা ভিক্ষায় বের হবে। ভিক্ষার উদ্দেশ্যে যাবে তারা জান্নাতীদের কাছে, তাদের কাছে গিয়ে খাবার চাইবে। তখন জান্নাতীরা তাদেরকে কি জবাব দিবে শুনেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তারা বলবে ও জান্নাতি ভাইয়েরা, তোমাদেরকে যে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিয়েছেন, খাবার পানি দিয়েছেন, এগুলো আমাদেরকে দাও, আমরা খেয়ে বাঁচি। জান্নাতীরা তখন বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জান্নাতি ভাইয়েরা, ও জাহান্নামী ভাইয়েরা, আল্লাহ তাআলা তো জান্নাতের নিয়ামতকে তোমাদের মতো জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন, সেখানেও খাবার দাবার পাবে। আপনাদের মনোযোগ আছে? এবার জান্নাতীরা জাহান্নামীরা এবার হতাশ হয়ে পড়ে থাকবে। হঠাৎ করে জাহান্নামীরা কিয়ামতের দিন তাদের দলীয় ভণ্ড নেতাদের সাথে এবার তাদের সরাসরি সাক্ষাৎ হবে। জাহান্নামে ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ করবে। কি আছেন না ঘুমাই গেছেন? কুরআন শরীফ এমন এক কিতাব, আল্লাহ সব এখানে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। কিন্তু এরপরেও কিছু মানুষের অন্তরে তারা এমন ভাবে জঙ্গার ধরিয়েছে যে সত্য সঠিক কথা বললেও তাদের অন্তরে গিয়ে সেগুলো
আসর পড়ে না। কেন ভাই, আপনার অবস্থা এমন হয়েছে কেন? আজকে এগুলো শুনে যান, শুনে যাওয়ার পরেও যার মগজে এই কথাগুলো ঢুকে মগজটা পরিষ্কার হবে না, বুঝতে হবে তার মগজের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। এবার জান্নাতে দেখা হবে ভণ্ড নেতা কর্মী। কোন সব নেতা কর্মী? যারা দুনিয়াতে সারা জীবন ভণ্ডামি করেছে, চুরি বাটপারি দুর্নীতি লুটপাট, সারা জীবন দিনের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, জাহান্নামে এবার এরা মুখামুখি। আমি কি বানায় বলতেছি? সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দিই, বাড়ি গিয়া মিলায়েন, একদম অনুবাদ সহ ব্যাখ্যা সহ পড়ে নিয়েন। কোরআনে কারীমের 14 নাম্বার সূরা, সূরা ইব্রাহিমের 21 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ফাকালা الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। যুবক ভাইরা, কোথায় হাঁটো, কোথায় চিল্লা চিল্লি করো? আমি সব সময় যুবকদেরকে একটা কথা বলি, আমিও আপনাদের মতো যুবক। এই যে আমি কথা বলছি, শীতকাল, তাও ঘাম বেরোচ্ছে। এই যে ঘাম আমাদের শরীরের, বিশেষ করে যুবকদের শরীরের প্রতি ফোঁটা ঘাম বড় মূল্যবান, কারণ এই যৌবন আর তারুণ্যের ঘামের উপর দিয়ে একটা সভ্যতা বিনির্মাণ হয়। এরা যখন দিকভ্রান্ত হয় তখন একটা জাতি পথহারা হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলছি, আমাদের এই ঘাম অনেকে তাদের ক্ষমতার স্বার্থে, চেয়ারের স্বার্থে ব্যবহার করতে চায়। এজন্য তারা টার্গেট করে আমাদের মতো যুবকদেরকে। এরপরে তারা টার্গেট করে কি করে? আমাদের পকেটে 1500 টাকা নোট ঢুকায়, পাশাপাশি আমাদেরকে লুভনীয় বা পদবীর লুপ দেখায়, অফার করে আমাদেরকে তার সামনে পিছনে মোটরসাইকেল শোডাউন করায়া আমাদেরকে চামচার মতো ব্যবহার করতে চায়। যুবকদেরকে বলছি, ইউ হ্যাভ ট্রু পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হও। কারণ এই আপনার এই ঘাম, এই শ্রম, আপনার মেধা, আপনার যোগ্যতা, আপনার তারুণ্য, যৌবন, রক্ত, শক্তি, সামর্থ্য, এগুলো তো আল্লাহ দিয়েছেন কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য না। মনে রাখতে হবে, এই যৌবন কোনো নেতা নেত্রীর দেওয়া গিফট নয়। যৌবন যিনি দিয়েছেন, শরীরের সবটুকু শক্তি গলার মাঝ বরাবর এনে বলেন তো তিনি কে? তো আল্লাহর দেওয়া যৌবনকে আপনি দুনিয়ার তথাকথিত নেতা নেত্রীর নামে স্লোগান দিয়ে তাদের জন্য ঘাম ঝরাইয়া, রক্ত ঝরাইয়া আপনি আপনার যৌবন তারুণ্য নষ্ট করে চামচামি করেন কেন? আপনাকে চামচামি করতে কে বলেছে? এই তারুণ্য, এই যৌবন, আপনার শরীরের ঘাম, রক্ত, জীবন, এগুলো কারো চামচামির জন্য আল্লাহ দেন নাই, বরং আমার তারুণ্য, আমার যৌবন, আমার ঘাম, আমার রক্ত, আমার জীবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। সুতরাং আমি তরুণ ছাত্র যুবকদেরকে বলছি, আমার বয়সী যুবকদেরকে বলছি, তোমরা যদি শুধু এই দেশে চামচামি ছাড়তে পারো তো আগামীর বাংলাদেশে যে সূর্য উঠবে সেটা হবে উন্নয়ন আর সমৃদ্ধির সূর্য। আমরা কেন চামচামি করব? যুবকেরা, তরুণেরা, এই সকল আও ফাও লোকদের চামচামি ছেড়ে দিয়ে হাতের মধ্যে আল্লাহর কালাম নিয়ে সেটাকে বুকে ধারণ করে আরেক হাতে ইসলামের ঝান্ডা নিয়ে কুরআনের মিছিলে শামিল হয়ে আলেম উলামার সুহবতে থেকে কুরআনের বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে যাও। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। কাদের সাথে তোমরা চলাফেরা করো, কাদের সাথে চলাফেরা করো, মোটর সাইকেল শোডাউন করো, এর তো 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই। ওই বেটার চরিত্র তুমি বলো ফুলের মতো পবিত্র, অত সুযোগ পাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, হোটেলে নারী নিয়ে পড়ে থাকে 10 ওয়াক্ত। কার পিছনে স্লোগান দাও তুমি? কোথায় তোমার তারুণ্য, যৌবনের শক্তি, সামর্থ্য তুমি খরচ করছো? একবার এক লোক আতরের দোকানে ঢুকেছে,
আতর কিনে নাই, 10 মিনিট আতরের দোকানে ছিল। বের হওয়ার পরে দেখা গেল তার শরীরে কিসের গন্ধ হয়ে গেছে? আতর তো কিনে নাই, কিন্তু গন্ধ লাগছে কেন? এতক্ষণ আতরের সুবাসের সাথে ছিল। আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু রাস্তায় এক বিড়ি ঘুরের সাথে হাত মিলাইছে, হাতে কিসের গন্ধ? এই দুইটা উদাহরণ কেন দিয়েছি? আতরের সুবাসে থাকলে যেমন নিজের মধ্যে আতরের সুগন্ধি আসে, ঠিক তেমনি আলেম উলামা আর কোরআনের পথের পথিকদের সাথে থাকলে কোরআন হাদিসের আসর, আল্লাহর দ্বীন, ইসলামের অনেক স্বভাব চরিত্র নিজের মধ্যে পরিস্ফুরিত হয়ে যায়। বিড়ি না খেলেও বিড়ি ঘুরের সাথে হাত মিলালে যেমন বিড়ির গন্ধ লেগে যায়, তেমনি বেনামাজি, বেদিন, চোর, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাস তার সাথে থাকলে ধীরে ধীরে এই চরিত্র আপনার ভেতরেও ইনস্টল হয়ে যায়। এই জন্য যুবকদেরকে বলবো, সাথী নির্বাচনে, নেতা নির্বাচনেও সচেতন হতে হবে। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেককে তার নেতা সহ ডাকবেন। কোরআন হাদিসে আছে না? নেতা সহ ডাকবেন। জাহান্নামে, এই যে দেখেন আয়াত বলছি, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। আপনারা ঘুমাই গেছেন নাকি? বেশি না, 7-8 মিনিট কষ্ট দিব, মোনাজাতটা করে যাবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, এবার তারা আটকাইছে, নেতাজি এই যে দাঁড়ান, অদ্ভুত কিছু করছেন আপনি। আপনি বলেছেন অমুকের ঘর বাড়ি ভেঙে দাও, ভেঙে দিয়েছি। আপনি বলেছেন অমুককে ধরো, অমুককে মারো। আপনি বলেছেন ওখানে চাঁদাবাজি করো, ওখানে লুণ্ঠন করো, ওখানে লুটতরাজ করো। আমাদের দেশে এই চাঁদাবাজি, লুণ্ঠন, সন্ত্রাস এগুলো কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সবাই বলে কি, আমরা এবার সুযোগ পাইলে আমরা সোনার বাংলাদেশ বানাবো। 54 বছর ধরে বক্তৃতাই শুনতেছি। সিটিং বলেছে তাই না? বক্তৃতাই শুনতেছি, বাস্তব কি দেখেছেন? আপনারা 54 বছর ধরে তো সব দেখে ফেলছেন, তো যেটা দেখেন নাই ওইটা একবার টেস্ট করে দেখেন না। আপনারা সোনার বাংলাদেশের বক্তৃতা শুনেছেন, সোনার বাংলাদেশ পান নাই। এবার আলেমরা এক হয়ে গিয়েছেন, এক হয়ে বলতেছেন ইসলামের বাংলা আপনাদেরকে দেখাবো। সুতরাং যেটা দেখেন নাই সেই ইসলামের বাংলাদেশ আলেম উলামার নেতৃত্বে কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। এই দেশে অনেকে আলেমদেরকে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজের মঞ্চে দেখতে চায়, কিন্তু আলেমদেরকে নেতৃত্বে দেখতে চায় না। কেন? কারণ আলেমরা দায়িত্ব পেলে তারা রাস্তাঘাটে তাদের মতো টেন্ডারবাজি, চুরিচামারি করবে না। আলেমরা যদি ক্ষমতায় চলে যায় তাহলে বাংলাদেশে মদ, জুয়া, সন্ত্রাস থাকবে না। এই জন্য একমাত্র মাদক সেবীরা, মদ্যপায়ীরা, মদখুর, জুয়াখুর, সন্ত্রাসীরা আলেমদেরকে ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, তারা এই বাংলাদেশে চরিত্রহীন লম্পটদের পরিবর্তে দেশের ক্ষমতা আলেমদের হাতে দেখতে চায়। আমরা বাংলাদেশকে আলেমদের হাতে দিতে চাই কি চাই না? আপনারা বলেন আমরা চাই কি চাই না?